অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক হুমায়ুন কবির, আজকে এখানে যে আলোচক বৃন্দ ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক, রাজনীতি, নানান ব্যাপারে তাদের মতো করে তারা কাজ করেছেন। আমার অন্যতম প্রিয় সহকর্মী সাবেক ছাত্র নেতা, সাংস্কৃতিক সংগঠনের সাবেক প্রধান বদুল্লাহ চৌধুরী, আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব, সাংবাদিক, গবেষক কুমার মজুমদার, এবং বাংলাদেশে এবং যেখানে বাঙালি আছে তাদের প্রিয় সঙ্গীত শিল্পী, গায়ক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠক, জাসাকের এক সময় সাধারণ সম্পাদক মনির খান, আলোচক বৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সংকট এবং সম্ভাবনা শব্দ দুটোর মধ্যেই এখন বাংলাদেশ দোলাচলে আছে। প্রায় 1 বছরের অধিক কাল আমরা অতিক্রম করেছি স্বৈরতন্ত্র পতনের পর। 16 বছর ধরে আমরা যেমন প্রত্যাশা করছি গণতন্ত্রের ভোটাধিকার, এখনো স্বৈরতন্ত্রের পতনের পরও একইভাবে গণতন্ত্র এবং ভোটাধিকার প্রয়োগের জন্য মুক্ত হয়ে আছে। কিন্তু কবে, কখন, কিভাবে তারা তাদের পছন্দের প্রার্থীকে, দলকে ভোট দিবে তারা নিজেরা। কদিন আগে, 2-3 দিন আগে রিপোর্টার্সের একটা ঘটনার পর পত্র পত্রিকায় নানান ধরনের বক্তব্য, বিবৃতি, মনে হয়েছে বাংলাদেশে এখন গভীরতম সংকটে গণতন্ত্র নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আর কোনই সম্ভাবনা নাই। আমার তখন মনে হয়েছে 60 লক্ষ মামলার এই দেশে যারা আসামি, তারা তাদের করতে এই আসামি। আমাদের ইলিয়াস আলী প্রায় হাজার হাজার লোক, অসংখ্য কাদের প্রতিক্রিয়া, কারা বিএনপি এবং গণতন্ত্রকামী, আন্দোলনকামী 10,000 মানুষকে বিএনপির সেখানে পাশা শহীদ হয়েছে। এবং শেষ গত বছরে জুলাই আগস্টে অসংখ্য আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করা হলো, তাদের চোখ নষ্ট করা হলো, তার হাত কেটে বাদ দিতে হলো। কাদের জন্য? তারা এখন বলছে আগে এটা ছিল, এখন কেন এটা, কেন এগুলো হচ্ছে? আমি ঠিক বিভ্রান্ত। এই কারণে হত্যাকারীকে প্রতিষ্ঠার জন্য একটি মহল যেন সুপরিকল্পিত ভাবে খুব ব্যস্ত হয়ে পড়েছে। তাদের রাজনীতির অধিকার দিতে হবে। তারা কারা খুনি, তারা গণহত্যাকারী, যারা ব্যাংকে যে সাধারণ মানুষের টাকা ছিল, কষ্ট যেত সাধারণ মানুষের, সব নিয়ে গেছে। তাদেরকে আপনি কিছু বললে রাড়া করে উঠছে এক শ্রেণীর সাংবাদিক, এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সুবিধা বহু দেখেছি।
এই ধরনের লোক আমি খুব দেখেছি। আগে এদের বিচার করতে হবে, গণহত্যাকারী হিসাবে এদের ত্যাগ করতে হবে, ঝুলাতে হবে, তাহলে অন্য কাজ কি বাকি থাকবে না। নির্বাচনের মতো হবে, এবং সেটি কোনো অবস্থায় ফেব্রুয়ারি অতিক্রম করা চলবে না। কেন চলবে না? মানুষ মতামত দেবে, ভোটাধিকার দেবে, কিভাবে তারা জীবনযাপন করবে, কাদের তারা জীবনযাপন করবে, কোন দল কর্তৃক জীবনযাপন করবে, চলবে বাংলাদেশ, এই মতামত খুব গুরুত্বপূর্ণ। আমি মানুষের জন্য লড়াই করেছি, আমার দল মানুষের জন্য লড়াই করেছে, আমার দল মানুষের জন্য রক্ত দিয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব এদেশের মানুষের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে। আমি সেই অধিকার ফেরত দিব না। একটা গোষ্ঠী বলছে কি কি পিয়ার, এইটা না করা পর্যন্ত ইলেকশন হবে না, তারা ইলেকশন করবে না। তারা না করলে বাংলাদেশ চলবে না। আরে ভাই, আপনারা তো বাংলাদেশই চান না, আপনারা পাকিস্তানও চান নাই। আপনারা যখন 47-এ পাকিস্তান আন্দোলন হচ্ছে, এই শক্তি পাকিস্তান চায় নাই, এই শক্তি 71-এ বাংলাদেশ চায় নাই। এরা গণহত্যার নেতৃত্ব দিয়েছে। আমি যদি নাম না বলি, বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ জানে যে এই অপশক্তিটা কারা। আবার আপনারা ভুল করছেন, মানুষকে ভোটাধিকার প্রয়োগ করতে দেবেন না, এটা ঠিক না। আপনাদের পিয়ার যদি এত জনপ্রিয় হয়, এত গ্রহণযোগ্য হয়, তাহলে রাজনৈতিক কর্মসূচিতে রেখে আসেন, মানুষের কাছে যান, পেয়ার করে না, অসুবিধা নেই তো। আমরা মানুষের 19 দফার কথা বলেছি, আমরা মানুষের কর্মসংস্থানের কথা বলেছি, আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি, আমরা গণতন্ত্রের কথা বলেছি। আপনি পেয়ারের কথা বলবেন? আমরা তো বলি নাই আমাদের দাবি না মানলে ভোট হবে না, বলছেন নাকি? তাহলে আপনি কেন বলেন যে ভোট করতে দিবেন না? এটা তো হাসিনার আমল না। আপনি কি ডক্টর ইউনূসকে হাসিনার মতো মনে করেন কিনা সেটাকে ক্লিয়ার করেন। আপনাকে ক্লিয়ার করেন গণঅভ্যুত্থানকে কি হিসাবে, মানুষের অধিকারের প্রত্যাবর্তন হিসেবে দেখেন, নাকি হৃদয়ে ভারাক্রান্ত হয়ে আওয়ামী লীগ যেহেতু পালাইছে সেই জন্য আপনারা অশ্রু বিসর্জন দিচ্ছেন, এই জন্য ইলেকশন হবে না? ক্লিয়ার করেন। আর আপনার এত জনপ্রিয় হলে তো ইলেকশন করলে তো আপনারা জিতবেন। এই বিশ্বাস কি আপনাদের আছে? থাকলে আসেন, ইলেকশন করেন, জেতেন। পিয়ার কেন? আরো কিছু যদি আপনাদের কর্মসূচি থাকে সেটা বাস্তবায়ন করবেন। কাঁঠাল অন্যের মাথায় রেখে ভেঙে খাবেন, এটি হবে না। কাঁঠাল নিজের মাথায় রেখে খান, ভাঙেন, খান, আমাদের আপত্তি নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। 71 মনে নাই, বাধা দিয়েছিলেন 81%। ইলেকশন বাধা দিলে 71-এর মতো আবার পরাজিত হবে। কোনোভাবে আপনারা আর হাসিনার বিচার হবে। তাকে যে অপকর্ম সে করেছে, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, বাকশাল করে তো তারা রক্ষা পায়নি। পাইছে নাকি? রক্ষী বাহিনী করে রক্ষা পাইছে, দুর্ভিক্ষ করে রক্ষা পাইছে, ভারতের দালালি করে রক্ষা পাইছে? পায় নাই। হাসিনাও পাবে না, পায় নাই। আর হাসিনার বিচার আগামী দিন যে সরকার আসবে তারাই করবে। শুরু হয়েছে, ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ দিই, এই সরকারকে ধন্যবাদ দিই। বিচারে আপনারা একটু দীর্ঘসূত্রিতা করেছেন, হয়তো 1 বছরে অনেক রায় আমরা পেতে পারতাম। সেই জায়গায় হয়তো আইনজীবীদের বা আইন মন্ত্রণালয়ের দুর্বলতা থাকতে পারে, কিন্তু
ডক্টর ইউনূস যে বিচার এবং আইনের প্রয়োগ, যেটা অনেক জায়গায় দুর্বলতা আছে, কঠোর হাসতে ব্যবস্থা নিতে হবে। আমাদের এই কারণে আমরা ডক্টর ইউনূসকে সমর্থন দিয়েছি। এই বিচার চলমান থাকে, এই সরকার যা শুরু করেছে, আগামী সরকার আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যারা আসবে তারা বিচারের যদি সমাপ্তি না হয়ে থাকে ওই সরকারের সময় সমাপ্ত হবে, নিশ্চিতভাবে হবে। বন্ধুরা, ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্র চতুর্দিকে, পার্শ্ববর্তী দেশও বসে নাই, আর এত টাকা তাদের হাতে আর এত অবৈধ অস্ত্র তাদের হাতে, কিন্তু তাদেরকে ছোট করে দেখলে বিপদ হতে পারে। সেজন্য বন্ধুরা, আসুন আমরা সামনের দিনগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে যেন লড়াই করতে পারি, এক জায়গায় থাকতে পারি, একভাবে সামনের দিকে এগোতে পারি, সেই প্রত্যাশা এবং আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।